যে গুটুর ব্রেকফাস্ট চলে এসছে। আজকে পড়ার অনেক চাপ, তাই ও পড়তে পড়তেই ব্রেকফাস্ট করে নেবে। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 10:30। উঠেছি আজকে আমি 8:30টার সময়, মেয়ে উঠেছে 7টায়। যত রাত্রেই শুক না কেন, কাল তো শুতে শুতে 12:30 বেজে গেছে, তাও উঠে গেছে 7টার মধ্যে। তো এতক্ষণ ধরে মেয়েকে পড়াচ্ছিলাম। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে ওরা, আমি এখনও ব্রেকফাস্ট করিনি। এখন ব্রেকফাস্ট করবো, আগে বেডগুলো ক্লিন করি দেন। আর পড়াশোনা কমপ্লিট করালাম, কারণ ওর তো পরীক্ষা আবার রুটিন দিয়ে দিয়েছে 20 তারিখ থেকে ওর পরীক্ষা। তো আবার একটুখানি ভালো করে পড়াতে হচ্ছে, কারণ সামনে পরীক্ষা চলে এসছে। তো যাই হোক, এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আপনারা দেখতে থাকুন সারাদিন কী হচ্ছে না হচ্ছে। তো চলুন এখন থেকে ব্লগটা স্টার্ট করি। আর বাইরে কি মেঘ করেছে, একবার বৃষ্টি আসছে একবার রোদ, মানুষ যে কী করবে। আর মা তো জামাকাপড় নিয়ে একবার যাচ্ছে আর আসছে, তো আর যায়নি বাইরে, মানে ছাদে দেয়নি। এখন ওই লন্ড্রি হ্যাঙ্গার আছে, ওইখানটায় দিয়ে দিয়েছে সব। তো যাই হোক, এখন কাজকর্মগুলো সারি, দেন করবো ব্রেকফাস্ট, তারপরে আবার পরে কথা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি জাস্ট স্নান পুজো কমপ্লিট হলো। এখন বাজে 1টা, অনেকটা দেরি হয়ে গেছে। মা করছে ওর আজকে ফ্রাইড রাইস, ও মা রেডি করে নিচ্ছে ওর লাঞ্চটা। তো মা রেডি করে নিক, নিয়ে এই যে ও এখন এখানে খেলছে বসে বসে। পুতুল নিয়ে, পুতুলের ড্রেসটা দেখা দেখি। এই যে পুতুল নতুন ড্রেস পরেছে, নাও খেলা করে। হ্যাঁ, ওকে পরি করিয়ে দিয়েছে। তো এখন আসলে এতটা দেরি হয়ে গেলে, কারণ ওকে অনেকক্ষণ পড়িয়েছি, প্রায় 10:30 অবধি ওকে তো পড়ালাম, তো ওই জন্য আরও লেট হয়ে গেল। তো ওই জন্য মাই আজকে লাঞ্চটা রেডি করেছে, মানে একদিকে রেডি হলে আর একদিকে লেট হয়ে যায়। তো যাই হোক, এখন ওকে গিয়ে লাঞ্চটা করাই। মা আগে ফ্রাইড রাইসটা রেডি করে নিই, এক্ষুনি হয়ে যাবে। গাজরটা জাস্ট একটু ফ্রাই করবেন, ব্যাস। আমাদের তো ভাত হওয়াই থাকে, ওটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু নুন মিষ্টি দিয়ে নামিয়ে দেবো, ব্যাস, ওর রেডি হয়ে যাবে ফ্রাইড রাইস। তো ওকে খাইয়ে নেব, খাইয়ে টাইয়ে ওকে আবার ঘুম পাড়ানোর আছে, অনেক কিছু কাজ আছে। আজকে আমার ভিডিও এডিটের কোনো কাজ হয়নি, অন্যদিন সকালবেলা একটু এগোয়, মানে আজকে কিচ্ছু হয়নি, পুরো একদম গন্ডগোল হয়ে গেছে। মানে বললাম না, একদিকে লেট হলে একদিকে। আর অন্যদিন কি সকালবেলা 6টার সময় উঠি, 6টা থেকে একদম পরপর কাজটা হতে থাকে, সমস্যা হয় না। আজকে তো তা না, আমি উঠেছি 8:30টায়, তারপরে আবার অনেকক্ষণ ওকে পড়িয়েছি, তাতেও লেট, পুরোটাই লেট। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন কী হচ্ছে না হচ্ছে। তো এখন আমি ওর সাথে একটু খেলা করে নিই, তারপরে আমি ওকে লাঞ্চ করাতে নিয়ে যাবো। চলুন আগে লাঞ্চটা করিয়ে আনি। হয়ে গেছে ওর মায়ের ফ্রাইড রাইস বানানো, আগে ঝটপট লাঞ্চ করি। 1টা 10-15 হয়ে গেছে, আগে খাইয়ে দিই ওকে। এই যে দেখুন, এখন এই যে ঘুমাইনি, ফোন লেগে যাচ্ছে, বাবা বাবা করছে, এদিকে ফোন লেগে যাচ্ছে। এবার ঘুমাও, এখনো ঘুমাইনি দুষ্টু বাচ্চাটা। এবার ওকে আগে ঘুম পাড়িয়ে নিই। এখন আজকে 2টো ক্রস করে গেছে, আজকে 2:30 বেজে গেছে, এখনো অবধিও ঘুমাইনি। আজকে লেবু একসাথে 3টে রস করে নেব, কারণ কালকে থাকবো না, তো ওই জন্য আজকে 3টে লেবু রস একসাথে করে নিচ্ছি, ওটাই খাইয়ে দেবো। হ্যালো এভরিওয়ান, আমি সবে জাস্ট লাঞ্চ করে এলাম। এখন 3:30 মতো বাজে। দেখুন, এই দেখুন চুল কি হারে, যে দেখা যাচ্ছে চুলটা, বুঝতে পারছেন না। মেয়ে উঠে গেছে, দাঁড়ান পরে কথা বলছি, ঘুমিয়েছে। তো আমি জাস্ট লাঞ্চ করে এলাম, মেয়ের লেবু রসটাও একদম করে আনলাম। তো আজকে মা বিকালবেলা চলে যাবে মামার বাড়ি, কারণ কি কালকে 21শে জুলাই, তো বাস অটো কিছুই পাবে না, ওলা উবেরও কেমন কি পাবে বলা যাচ্ছে না। তো এবার বাইকে গেলে আমরা সব বাইকে চলে যেতে পারবো, তারপরে মা কী করে যাবে, সমস্যা হবে। তো ওই জন্য মা ঠিক করেছে যে আজকে রাত্রেই মা চলে যাবে, মানে হ্যাঁ বিকালবেলার দিকে হামলেশ্বর অফিস থেকে, আজকে তো স্যাটারডে, হামলেশ্বর হাফ। তো ও ফিরলে মাকে গিয়ে এগিয়ে দিয়ে আসবে আমাদের এখান থেকে। তো মাকে কিছুটা এগিয়ে দিয়ে আসবে, তারপরে মা চলে যাবে। তো তার সকালবেলা আমরা যাব মামার বাড়ি, কারণ কালকে মামার বাড়িতে আছে ওই বুদ্ধ পূর্ণিমার পুজো আছে। তো সেই জন্য কালকে যাব আমি সকালে। আমি একটু উপোসও করবো ভাবছি, পুজো দেবো উপোস করে। তো
তো যাই হোক মা যাবে বিকালবেলা চলে যাবে, তো আজকের দিনটা রাত্রিটা আমরা কাটিয়ে দেবো। মা সোমবার দিন চলে আসবে বলেছে, তো এখন দেখা যাক কী হয় না হয়। তো এখন যাই, আমি বলেছি ও ঘুম থেকে ওঠার আগে বেরোতে, না হলে ও আবার চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে, মেয়েটা কান্নাকাটি শুরু করে দেবে। তো এখন আমরা সব ফিরে গেলে, আমরা তাড়াতাড়ি ফিরে যাবে, আসলে 5টা সাড়ে 5টার মধ্যে বেরিয়ে যাবে। আর বৃষ্টি আসছে যা মাঝে মাঝে, কখনো রোদ কখনো বৃষ্টি, কি হয় না হয় সেটাই। তো যাই হোক এখন ওকে লেবুর রসটা করে এনেছি, লেবুর রসটা খাওয়াই, তো আবার বিকালবেলা আপনাদের সাথে কথা হচ্ছে। আমার যে ডান্স ক্লাস আছে, মেয়েকে নিয়ে যেতে হবে ডান্স ক্লাসে, নাচের ক্লাস, তো মিস করা যাবে না। তো যাই হোক এখন ওকে লেবুর রস খাইয়ে আমার টুকটাক কাজ আছে, গোছানো আছে, জামা কাপড় টুকটাক গুছিয়ে নিই। তো আপনাদের সাথে আবার বিকালবেলা কথা হচ্ছে। টাটা, গুড ইভিনিং সবাইকে। মেয়েকে দুধ গরম করবো, মেয়েকে খাওয়াবো, নাচের স্কুলে নিয়ে যাবো, তো দুধটা গরম করি। মাই জাস্ট বেরোলো, আমলোসও গেছে এগোতে মাঠে, আসতে ততক্ষণ আস্তে আস্তে আমরা রেডি হয়ে যাই। এখন 6:30 বেজে গেছে, দুধটা গরম করে দিই। মেয়েও উঠলো এই জাস্ট, শুয়েছে এখনও ওঠেনি, মানে ঘুমটা ভেঙে গেছে। তো মেয়েকে ঝটপট করে দুধটা গরম করে ওকে খাইয়ে দিই, নিয়ে রেডি করে নিই হামেশা আস্তে আস্তে। গুড ইভিনিং সবাইকে। দুধ বসিয়ে দিয়েছি, চলুন মেয়েকে নিয়ে বেরোচ্ছি নাচের ক্লাসে। এই যে হামলেশ্বর গাড়ির চাবি নিয়ে যায়নি, এদিকে গাড়ি বার করতে গেছে, ভাবুন কী অবস্থা। তো চলুন, হ্যাঁ 7টা বেজে গেছে, নিয়ে যাই তাড়াতাড়ি। আজকে আবার বোন আসবে বলেছে, দেখা যাক। তুলবে না হয়তো। কি বৃষ্টিটাই না হলো, হয়ে গেছে আমাদের ডান্স, তাই তো। আজকে কাকে নিয়ে এসছো শত করে তোমার? ওর নাম কি? ডলি। চল আসবে। এখন এই 9টা মতো বাজে, আমি জাস্ট এলাম বাড়িতে। হ্যাঁ দাঁড়া, তুমি খালি গায়ে দেখানো যাবে না। তো এইসবে এলাম বাড়িতে, বোনরা আসবে একটু পরে, জন্য আরো এই যে মামা বুড়ি একটা চিপস কিনেছে, তার মধ্যে এই ম্যাজিক বল দিয়েছে, এটা এখনো জলে ভেজাবে। আর এই দেখো ওই যে এই চিপসটার মধ্যে থাকে। তো যাই হোক এখন একটু পরে ওরা চলে আসবে, একটু দেখি রুটি চিলি চিকেন এগুলো আনাবো। হ্যাঁ ওর জন্য একটু খাবার করব, বেগুন ভাজা করবো, আর রুটিটা আনবো, এইগুলোই করবো। ঠিক আছে, বোন আসবে না, আমি বোন বলছি তাই জন্য ও বলছে আমাদেরও বোন আসবে। তো যাই হোক ওরা আসুক, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। ওকে এখন ফ্রেশ করাই, আমি আর এখন চেঞ্জ করব না, পরে চেঞ্জ করবো একদম রাত্রে শোয়ার আগে। তো এখন ডিনার ফিনার কী হবে না হবে সেগুলো একটু রেডি করে নিই। তাহলে এখন তো 9:15 হয়ে গেছে, তো মেয়ের খাবার করবো বলে একটা বেগুন আছে, বেগুন ভাজবো। বেগুনটাকে একটু ভালো করে ধুয়ে নিই। মানুষের কোনো কথা বলা যায় না, সবসময় মেজাজ একদম। যাই হোক বেগুনটা কেটে নিই। বেগুনটা দানা, আর কি করবো, কারণ মেয়ে বেগুন ভাজা দিয়ে ওকে রুটি খাওয়াবো, ওই জন্য বেগুনটা আনলাম। দেখি বেগুনটার মধ্যে দানা, আর কি করা যাবে। এখন একটু চিনি নুন লাগিয়ে রাখি,
মানুষকে আজকাল কোনো কথা বলা যায় না, একটার বেশি দুটো কথা বললেই মাথা গরম, চিৎকার চেঁচামেচি এইসব। আর কি বলবো বলুন, থাকতে হয়, কি করবো আর। কিছু বলতে পারবো না, কিছু বললেই সমস্যা। এই যে 4 টুকরো বেগুন কেটে নিয়েছি, দুটো খাবে ও, দুটো বাবা খাবে। রেখে দাও তো, থাকো ওখানে, কিচ্ছু হবে না, থাক, তুমি যাও। চাপা দিতে লাগবে না, এমনি ঠিক আছে। নুন চিনি মাখিয়ে রেখে দিলাম, ভাজবো, খাওয়ার আগে আগে ভাজবো। আমরা তো রুটিটা নিয়ে আসবে বলেছি, রুটিটা আনতে বলেছি, কারণ আটা মেখে বেলে রুটি করতে আমি অতটা আর কি ভালো হবে না, খেতেও পারবে না। তো বোন আসবে আর সায়নদীপ আসবে, তো ওদের দুজনকে রাতে খেয়ে যেতে বলবো ভাবছি। তো ওর জন্য ওই যে একটু চিলি চিকেন আনাবো আর রুটি, ওই জন্য রুটিগুলো করতে পারবো না, ওই জন্য আমি বললাম যে তুমি তাহলে রুটিটা নিয়ে আসো, মেয়েকে ওই রুটিটাই আজকে খাওয়াবো। আর মেয়ের জন্য বেগুন ভাজি, আর মেয়ে একটা যদি চিলি চিকেন খাবে, আর ওদের জন্য চিলি চিকেন আর রুটি আর স্যালাড কাটবো, তাহলেই হয়ে যাবে। আর তো যাই হোক, ওরা আসুক, আর কিছু এখন আমাদের তো বলার নেই। তো ওরা আসুক, তারপরে আবার কথা হচ্ছে। এই তো বেরিয়েছে। এখানে বোন কিছু নিয়ে এসেছিলো, চিকেন ললিপপ নিয়ে এসেছিলো, মোমো নিয়ে এসেছিলো, ওগুলোই আমরা একটুখানি স্ন্যাক্স খাচ্ছিলাম আর গল্প করছিলাম। বেগুন ভাজাটা করছি, প্রায় বাজে, এখন লেট করে করছি, কারণ বোন আনলো মোমো, সেটাগুলো খেলো, ওই জন্য বেগুন ভাজাটা একটু লেট করে করছি। বেগুন ভাজাটা করে ওদের সবাইকে খেতে দিয়ে দেবো, মেয়েকেও দেবো, ওদেরকেও দিয়ে দেবো। 10:30 বেজে গেছে। তো ওদের খাবারটা গুছিয়ে নিয়ে, হ্যাঁ, বেগুন ভাজাটা হতে হতে ওদেরকে একসাথেই দিয়ে দেবো। এদিকে আমি ওদের সবাইকে আর কি ডিনার সার্ভ করে দিচ্ছিলাম, যে সবার ডিনার সাজিয়ে ফেলেছি। আর এখানে আছে স্যালাড, ছোট না বলা উচিত না, সেগুলো বলেছে যে এটা হচ্ছে আমার ডিনার। যে আমরা সব ডিনারে বসে গেছে, খালি জায়গা আছে, তবুও দেখাই কি করবো আর। আর ওখানে বোন আর ওখানে মেয়ে আছে। আগে ডিনারটা করে নিই, তারপর আবার কথা হচ্ছে। সায়নদীপ চলে গেছে বাড়িতে, বোনকে বাড়ি যেতে দেওয়া যায়নি আজকে, মিনি ছাড়ছিল না, তো ওই জন্য আছে। তো আমরা আগে ডিনারটা করে নিই, তারপর সবাই আমরা আজকে একসাথেই শুয়ে গল্প করব। তো যাই হোক, আমি আগে ডিনারটা সেরে নিই, তারপর আবার কথা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, এখন 12টা মতো বেজে গেছে। আমি জাস্ট সব কাজকর্ম সেরে বাসন ফাসনগুলো পরিষ্কার করে ধুয়ে মেজে, মানে মেজেটা একদম পরিষ্কার করে রাখলাম, কারণ কাল সকাল সকালে আবার বেরোনো আছে, সময় হবে না। তো আমি পরিষ্কার একদম পরিচ্ছন্ন করে এই দেখুন সব একদম সেট, একদম পিঠটাট পরিষ্কার করে দিয়েছি। মা দেখে নিচ্ছ, আমার ভিডিওটা যখন দেখবে দেখে নেবে, আমি কিন্তু তোমার রান্নাঘর একদম পরিষ্কার করে রেখেছি, কোনো এঁটো করিনি। যাই হোক, এবার হবো আমি ফ্রেশ, এই যে নিয়ে এসেছি ম্যাক্সি, এবার ফ্রেশ হবো, দেন শুতে যাবো। ঘুমালে চলবে না, ভিডিওটা আমি আজকেই এডিট করে রেখে দেবো, দেন কালকে আপলোড করবো, কারণ কালকে আমি সময় পাবো না এডিট করার, কারণ কালকে মামার বাড়ি যাবো সকালবেলা, এবার সারাদিন ওখানে থাকবো, তো কখন দুপুরবেলা তো এডিট করার সময় পাবো না। তো আজকে যতটা পারবো এডিট করে, যদি পারি পুরোটাই করে দেবো, নাহলে কালকে হাফটা করবো, আজকে হাফটা করবো। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে কাল সকালবেলা একটা দারুণ ব্লগ নিয়ে, আপনারা কিন্তু একদম মিস করবেন না। বাই বাই।